يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবিন্দু, আজকের আলোচনা করব সূরা ফাতিহা শেষে আমিন বলার গুরুত্ব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম বলেন, তখন তোমরা বলো আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা। কেননা যদি তার কথা ফেরেশতাদের কথার সাথে যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনন্দিন নামাজে বিশেষভাবে মাগরিব, এশা, ফজর এবং জুম্মার নামাজ, তারাবির নামাজে আমরা সূরা ফাতিহা ইমাম সাহেব জোরে পড়েন, তারপরে যদি আমরা আমিন বলি, তাহলে আমার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেবেন, এরকম গ্যারান্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী এবং তার কথাকে সত্যায়ন করা হয়। আসুন আমরা এই ফজিলত আমরা যেন গ্রহণ করতে পারি, গুনাহ খাতা মাফ করাইতে পারি। কাজেই যখন ইমাম বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম, তখন আমরা বলবো আমিন। কারণ ফেরেশতারা তখন আমিন বলে। আপনার আমিন বা আমার আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।